নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্যটি এই ধারণাটিকে প্রতিফলিত করে যে ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ করার জন্য শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগীয় শাখার মধ্যে সরকারের ক্ষমতা ভাগ করা হয়েছে? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন এ, ক্ষমতার পৃথকীকরণ। নেক্সট প্রশ্ন দেখি। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প এর বিষয়ে নিচের কোন বিবৃতিটি সঠিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তো দুটি বিবৃতি রয়েছে। একটি বিবৃতি হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প হলো একটি কেন্দ্রীয় সেক্টর প্রকল্প। আর 2 নম্বরটি হচ্ছে এই প্রকল্পটি 18টি ব্যবসায় নিযুক্ত শিল্পী এবং কারিগরদের অন্তর্ভুক্ত করে। তো এই দুটিই কিন্তু সঠিক, অপশন বি হবে সঠিক উত্তর। 1 এবং 2 উভয়ই সঠিক। নেক্সট প্রশ্ন দেখি। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত এবং রাষ্ট্রপতি কর্তৃক কতজন সদস্য মনোনীত করেন? কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন আর রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? দুটি প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? অপশান সি, সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 250 জন এবং রাষ্ট্রপতি কর্তৃক 12 জন সদস্য মনোনীত হন। নেক্সট প্রশ্ন দেখি। 2023 সালের জুন মাসে ভিয়েনায় ইউনাইটেড নেশনস অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্স UNOOSA এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হন? সঠিক উত্তর কি হবে? অপশান সি, আরতি হোল্লা মাইনি। তিনি 2023 সালের জুন মাসে ভিয়েনায় ইউনাইটেড নেশনস অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্সের ডিরেক্টর পদে তিনি নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন দেখি। গৌতম বুদ্ধ সাধারণ মানুষের ভাষা ড্যাশে শিক্ষা দিয়েছেন? কোন ভাষায় তিনি গৌতম বুদ্ধ শিক্ষা দিয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পালি ভাষায় গৌতম বুদ্ধ সাধারণ মানুষদের শিক্ষা দিয়েছেন। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। নেক্সট প্রশ্ন, কত্থক নৃত্যে নিচের কোন পরিভাষাটির দ্বারা দাঁড়ানো বোঝায়? সঠিক উত্তর অপশন বি, থার্ড এই শব্দটি দ্বারা কত্থক নৃত্যে দাঁড়ানো বোঝায়। নেক্সট দেখি। অর্থনীতিবিদরা ভারতীয় কৃষিক্ষেত্রে স্থিত বেকারত্বকে ড্যাশ বেকারত্ব বলে অভিহিত করেন? সঠিক উত্তর হবে অপশন বি, ছদ্মবেশী বেকারত্ব বলে অভিহিত করে থাকেন স্থিত বেকারত্বকে। নেক্সট দেখি। যখন একটি বৃত্তাকার পথে বারবার কোনো বস্তুর ত্বরণ ঘটে তখন ড্যাশের কারণে ওই বস্তুটির বৃত্ত বারবার চলন অব্যাহত থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অভিকেন্দ্রীয় বল এর কারণে ওই বস্তুটির বৃত্ত বারবার চলন অব্যাহত থাকে। নেক্সট দেখি। মৌর্য সাম্রাজ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন? খুব সোজা উত্তর, সঠিক উত্তর হবে অপশন এ, কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। তিনিই হলেন মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক। নেক্সট প্রশ্ন দেখি। ডক্টর মনমোহন সিংকে সম্প্রতি অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে অবদানের জন্য কোন সংস্থা দ্বারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, ইন্ডিয়া ইউকে অ্যাচিভমেন্টস অনার দ্বারা
লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানটি প্রদান করা হয়েছে ডক্টর মনমোহন সিংকে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের মোট সাক্ষরতা হার 91.3%? এই আদমশুমারি লাস্ট হয়েছিল 2011 সালে। তো 2011 সালের আদমশুমারিটা খুব ইম্পর্টেন্ট, সমস্ত তথ্য কিন্তু এর মধ্যে থেকে তোমাদের মনে রাখতে হবে। 2011 সালের আদমশুমারিটা ভিভিআই। তো 2011 সালে যে আদমশুমারি হয়েছিল সেই আদমশুমারি অনুযায়ী মিজোরাম রাজ্যে সাক্ষরতার হার 91.3%। অপশন ডি হবে এখানে থেকে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, দীপিকা পল্লিকাল হলেন একজন ড্যাশ খেলোয়াড়? দীপিকা পল্লিকাল তিনি হলেন একজন স্কোয়াশ খেলোয়াড়। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, দেশপ্রেমিকদের যুবরাজ নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, সুভাষচন্দ্র বসু দেশপ্রেমিকদের যুবরাজ নামে পরিচিত। নেক্সট দেখি, মং মং ফেস্টিভ্যাল, এই মং মং ফেস্টিভ্যালটি নিম্নলিখিত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাগাল্যান্ডের সাথে যুক্ত। প্রশ্ন দেখি, ন্যাশনাল জিওস্পেশিয়াল পলিসি এনজিপি 2022 অনুযায়ী জিওস্পেশিয়াল বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে অনলাইন কোর্সগুলি আইজিওটি ড্যাশ প্ল্যাটফর্মের মাধ্যমে উপলব্ধ হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্মযোগী প্ল্যাটফর্মের মাধ্যমে এগুলি উপলব্ধ হবে। নেক্সট দেখি, নিম্নের কোন লোকনৃত্য মহারাষ্ট্র রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লেঝিম লোকনৃত্যটি মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখি, একটি ভারতীয় রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা ড্যাশের হাতে ন্যস্ত? কার্যনির্বাহী ক্ষমতা কার হাতে ন্যস্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজ্যপালের হাতে ন্যস্ত একটি ভারতীয় রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা। নেক্সট প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রা পদার্থের কণাগুলি ড্যাশ? পরম শূন্য তাপমাত্রায় পদার্থের কণাগুলি হবে চলাচল বন্ধ হয়ে যাবে। পদার্থের যে কণাগুলি থাকবে সেই কণাগুলির চলাচল বন্ধ হয়ে যাবে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, একটি উৎপাদন প্রতিষ্ঠানের মূলধনের স্টকের সংযোজন ড্যাশ নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি, বিনিয়োগ নামে পরিচিত। নেক্সট দেখি, কোন ভারতীয় ব্যক্তিত্ব মাদ্রাজের মোজার্ট নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, এ আর রহমান, তিনি মাদ্রাজের মোজার্ট নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ড্যাশ নীতি অনুসারে বাইরের দেশে তৈরি যানবাহন আমদানির পরিবর্তে শিল্পগুলিকে ভারতে উৎপাদন করতে উৎসাহিত করা হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, আমদানি প্রতিস্থাপন নীতি অনুসারে বাইরের দেশে তৈরি যানবাহন আমদানির পরিবর্তে শিল্পগুলিকে ভারতেই উৎপাদন করতে উৎসাহিত করা হবে। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিতদের মধ্যে কে কথাকলি নৃত্যের জন্য সুপরিচিত ছিলেন? কথাকলি নৃত্যের জন্য সুপরিচিত ছিলেন মাধাভুর বসুদেবন নায়ার। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, ভারত সরকারের কোন কর্মসূচিটি জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য গ্রামীণ এলাকার পরিবারগুলিতে 100 দিনের মজুরি সহ কর্মসংস্থান প্রদান করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প। এই প্রকল্পটি গ্রামীণ এলাকায় যে পরিবারগুলি রয়েছে সেখানে 100 দিনের মজুরি সহ কর্মসংস্থান প্রদান করে। নেক্সট প্রশ্ন দেখি, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় প্রবর্তিত গার্গিল ফর্মুলার উদ্দেশ্য ছিল রাজ্যগুলিকে তাদের ড্যাশের উপর ভিত্তি করে পরিকল্পনা সহায়তা বরাদ্দ করা। সঠিক উত্তর হবে অপশন সি, জনসংখ্যা এবং মাথাপিছু আয়ের ওপর ভিত্তি করে পরিকল্পনা সহায়তা বরাদ্দ করা। নেক্সট প্রশ্ন দেখি, একটি ম্যাচ চলাকালীন একটি স্ট্যান্ডার্ড খোখো দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 9 জন। নেক্সট প্রশ্ন দেখি, কোন ভারতীয় মৌর্য সম্রাট তার শিলালেখ ও স্তম্ভের জন্য ব্যাপকভাবে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি, অশোক। নেক্সট প্রশ্ন দেখি, ইউনিসেফের সাথে আয়ুষ্মান খুরানার যুক্ত হওয়ার প্রাথমিক লক্ষ্য হল ড্যাশ? সঠিক উত্তর অপশন বি, শিশু অধিকার এবং শিশু কল্যাণে সহায়তা করায় ইউনিসেফের সাথে আয়ুষ্মান খুরানার যুক্ত হওয়ার একটি প্রাথমিক লক্ষ্য। নেক্সট প্রশ্ন, 2022-23 রঞ্জি ট্রফি কোন দল জিতেছে? সঠিক উত্তর অপশন ডি, সৌরাষ্ট্র দল 2022-23 রঞ্জি ট্রফি জিতেছে। নেক্সট প্রশ্ন দেখি, আয়ের অসমতা হ্রাস করার প্রয়াস এর কথা ভারতের সংবিধানের ড্যাশের অধীনে উল্লেখ করা হয়েছে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নির্দেশক নীতি এর অধীনে উল্লেখ করা হয়েছে আয়ের অসমতা হ্রাস করার প্রয়াস। এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025 কাল যাদের এক্সাম রয়েছে, যে সকল শিক্ষার্থীরা কালকে এক্সাম দিতে যাচ্ছ, প্রত্যেকে মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। অবশ্যই তোমরা সফল হবে এই আশা রাখো এবং ভালোভাবে প্রশ্ন দেখবে, তারপরে কিন্তু তোমরা উত্তর করবে। তাড়াহুড়ো করবে না, কিন্তু সময়ের মধ্যে প্রশ্ন কমপ্লিট করে আসার অবশ্যই চেষ্টা করবে। কালকে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।